হ্যালো গাইজ, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি চান টান করে পুরো রেডি হয়ে নিয়েছি। তো আজকে শাড়ি পরে নিয়েছি। যাচ্ছি কোথায়? তো আজকে যাচ্ছি মন্দিরে। আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তাই ভাবলাম ঠাকুর নিয়ে পুরো মন্দিরে চলে যাই। তো তাই বাসে উঠে পড়লাম। আর এইদিকে দেখতে পাচ্ছ বাসের থেকে নেমে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তাই আমার বর আজকে আমাকে বলছে যে শাড়ি পরে তোমাকে ভালো লাগছে। তো তোমরা একটু কমেন্ট করে জানাও যে শাড়ি পরে আমাকে কেমন লাগছে। আমি এমনিতে শাড়ি পরি না। তো দেখতে পাচ্ছ কথা বলতে বলতে আমি মন্দিরেও চলে এসেছি। মন্দিরে এসে আমি সব কিছু নিয়ে ঠাকুরের মাথায় জলটাও ঢেলে নিলাম। তো ফুল টুল এখানে সব কিছু কিনতে পাওয়া যায়, ফুল দুধ সব কিছু নিয়েছি, ডাবের জলও নিয়েছি। তো বাবার মাথায় সব কিছু ঢেলে দিলাম। তো দেখতেই পাচ্ছ। আর এদিকে বেলপাতাটা আমি 3 সোমবার হয়েছে, আমি বেলপাতা একটাও দিতে পারিনি। আর আজকে আমি বেলপাতাটাও পেয়ে গেছি এখানে। তো বাবার মাথায় বেলপাতাটাও অর্পণ করে দিলাম। আর এইদিকে দেখো, এইদিকে এই মন্দিরে এসে আমার সাথে একটা ঘটনা হয়েছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো আমি বাড়ির থেকে সুন্দর করে শাড়ি পরে এসেছি, তোমরা দেখতেই পেয়েছো। আর এখানে দেখো আমি কেমন করে শাড়ি পরেছি। তো এইখানে এই মন্দিরে এরকমই নিয়ম যে এইভাবে শাড়ি না পরলে মন্দিরের ভেতরে ঢুকতে দিত না। তাই আমি শাড়িটা চেঞ্জ করে এইভাবে পরে নিয়েছি। এইভাবে পরে যাই হোক, আমি তাও ঠাকুরের মাথায় জলটা ঢালতে পেরেছি। আর এখানে দেখো প্রসাদ দিচ্ছিলো, আমি প্রসাদটা নিয়েছি। কিন্তু বর খাবে প্রসাদটা, আমি এখন আর খাবো না, কারণ আমি উপোস করেছি। আজকে আমি সারাদিন উপোস করবো তাই। আর এদিকে দেখো আমি পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়লাম। আমরা এখন যাব ঘরে। তো দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো কত পায়রা। তো কথা বলতে বলতে আমি ঘরেও চলে আসলাম। আর আমাদের ঘরে ঠাকুরকে বসিয়ে আমি একটু জল ঢাললাম। ওইখানে পুজো করে নিয়ে এসেছি। তারপর আমি বাড়িতে এসে একটু জল ঢেলে আর একটু পুজো করে নিলাম। আর ওইখান থেকে দেখো প্রসাদটা নিয়ে এসেছিলাম, নারকেল। তো নারকেল কে কে খেতে ভালোবাসো কমেন্ট করো। টাটা।